ইঞ্জিনিয়ারিং শিল্প। ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলছে না, যেসব শিল্পে লৌহ ইস্পাত শিল্পজাত বিভিন্ন দ্রব্য, তামা, দস্তা, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতব পদার্থ এবং প্লাস্টিক, পিভিসি প্রভৃতি অধাতব পদার্থ ব্যবহার করে ছোট বড় বিভিন্ন প্রকার যন্ত্রপাতি ও সংযোজিত ইস্পাত দ্রব্য উৎপন্ন হয়, তাকে এই শিল্পকে বলছে ইঞ্জিনিয়ারিং শিল্প। ইঞ্জিনিয়ারিং শিল্পকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, দুটো ভাগে না, তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প, আর হচ্ছে 3 নম্বর হচ্ছে বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং শিল্প। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কোনগুলো? যেগুলো হচ্ছে বৃহদায়তন যন্ত্রপাতি, যেমন কৃষি, খনিজ শিল্পের ব্যবহৃত যন্ত্রপাতি, মোটর গাড়ি, জেনারেটর ইত্যাদি তৈরি হচ্ছে, সেগুলো হলো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প যেমন ঘড়ি, সেলাই মেশিন, সাইকেল, বল বিয়ারিং প্রভৃতি। বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন রেফ্রিজারেটর, বাতানুকূল যন্ত্র, ইলেকট্রিক ফ্যান ইত্যাদি হলো বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং শিল্প। এরপর হচ্ছে ভারতীয় ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ। প্রথম হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা। ইঞ্জিনিয়ারিং শিল্পের প্রধান কাঁচামাল হলো লৌহ ইস্পাত। এই জন্য সাধারণত লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের অনতি দূরেই এই শিল্পকেন্দ্র গড়ে ওঠে। ভারতে যেহেতু লৌহ ইস্পাত শিল্প বিকাশ লাভ করেছে, তাই সেই জন্য ইঞ্জিনিয়ারিং শিল্প বিকাশ লাভ করেছে। এরপরে আমরা চলে আসব পর্যাপ্ত মূলধন। ভারতে 1991 খ্রিস্টাব্দে উদার শিল্পনীতির আগমনের কারণে বিদেশি পুঁজির ভারতে বিনিয়োগ ঘটে। ফলে এই বিদেশি পুঁজির ওপর নির্ভর করে এই শিল্পের বিকাশ ঘটেছে। উন্নত প্রযুক্তিবিদ্যা। ভারতে বর্তমানে দক্ষ ইঞ্জিনিয়ারদের সংখ্যা যথেষ্ট। এদের সহযোগিতায় উন্নত প্রযুক্তিবিদ্যার সঠিক প্রয়োগের কারণে এই শিল্পের বিশেষ উন্নতি ঘটেছে। বন্দরের নৈকট্য। ভারতে প্রথম শ্রেণীর বন্দর তথা কলকাতা, বিশাখাপত্তনম, চেন্নাই, মুম্বাই, কান্ডালা প্রভৃতির মাধ্যমে বিদেশ থেকে সূক্ষ্ম যন্ত্রপাতি আনার সুবিধা আছে। তার ফলে এই শিল্পের বিকাশ লাভ করতে সুবিধা হয়েছে। এছাড়া আছে বিপুল চাহিদা। সচ্ছল পরিবারের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং তাদের মাথাপিছু আয়ও বৃদ্ধি পাচ্ছে, যার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে ইঞ্জিনিয়ারিং দ্রব্যের চাহিদা। পরে তোমাদের যেটা ভালো করে শর্ট কোশ্চেনের জন্য, মেনলি শর্ট কোশ্চেনের জন্য মুখস্থ করতে হবে কোথায় শিল্প গড়ে ওঠে। যেমন রেল ইঞ্জিন পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন, রেল ওয়াগন বিহারের মুজফ্ফরপুর, রেলকোচ তামিলনাড়ু পেরাম্বুর, খনি যন্ত্রপাতি পশ্চিমবঙ্গের দুর্গাপুর, নির্মাণ যন্ত্রপাতি কর্ণাটকে বেঙ্গালুরু, বস্ত্রের যন্ত্রপাতি তামিলনাড়ুর কোয়েম্বাটুর, জাহাজ নির্মাণ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, বিমানপথ কর্ণাটকে বেঙ্গালুরু। এইগুলো ভালো করে মুখস্থ করবে। এছাড়া এর পরে যে কোম্পানির নামগুলো, যেমন ইন্টারগাল কোচ ফ্যাক্টরি, তারপরে হচ্ছে দ্য লক্ষ্মী গ্রুপ অফ কোম্পানি, সেই নামগুলো শর্ট কোশ্চেনের জন্য ভালো করে মুখস্থ রাখতে হবে। এরপরে যে আছে, এরপরের যে শিল্প সেটা হলো ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্প। মোটর গাড়ি নির্মাণ শিল্পের বিকাশের কারণ কি না, প্রয়োজনীয় ইস্পাতের একই কারণ। প্রয়োজনীয় ইস্পাতের সহজলভ্যতা, অনুসারী শিল্পের নৈকট্য, উন্নত কারিগরি কৌশল, উন্নত পরিবহন, বিদ্যুৎ শক্তির যোগান, বিদেশি সাহায্য প্রভৃতি। পয়েন্টগুলোও একই এবং তাদের ভেতরে লেখাটা মূলত একই। কোনো শিল্প স্থাপনের অনুকূল যে বিষয়গুলো সেগুলো মোটামুটি সব শিল্পের ক্ষেত্রেই একই। এবার বলছে যে
ভারতে এই শিল্পের বিকাশ না প্রথম পর্যায়ে হচ্ছে 1950 থেকে 1980। এই পর্যায়ে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতি হয় অত্যন্ত ধীর গতিতে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে 1980 থেকে 90। এই পর্যায়ে 1981 সালে ভারত সরকারের সহায়তায় মারুতি উদ্যোগ লিমিটেড ও জাপানের সংস্থা সুজুকির যৌথ উদ্যোগে হরিয়ানার গুড়গাঁওতে কারখানা স্থাপিত হয়। তাহলে মারুতি আর হচ্ছে জাপানের সুজুকির নেতৃত্বে হরিয়ানার গুড়গাঁওতে প্রথম কারখানা স্থাপিত হয়। কত সালে? না 1981 সালে, এবং উৎপাদন শুরু করে 1983 সালে। এটাই হচ্ছে এই পর্যায়ে কী বলছে, মোটর গাড়ি নির্মাণ শিল্পের টার্নিং পয়েন্ট। তারপরে চলে আসছি আমরা তৃতীয় পর্যায় 1990 থেকে 2000। এই পর্যায়ে মোটর গাড়ি শিল্পে সর্বাধিক গুরুত্বপূর্ণ পর্যায়, কারণ 1991 সাল ভারত সরকারের নতুন শিল্পনীতির মাধ্যমে বিদেশি বিভিন্ন মোটর গাড়ি কোম্পানি যেমন হুন্ডাই, ফিয়াট, ফোর্ড প্রভৃতি ভারতীয় কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধে কারখানা স্থাপন করে। চতুর্থ পর্যায় হচ্ছে 2000 সালের থেকে পরবর্তী পর্যায়। 2002 সালে নতুন শিল্পনীতিতে বিদেশি কোম্পানিগুলিকে 100% মূলধন বিনিয়োগের অনুমতি দেওয়া হয়। ফলে পৃথিবী বিখ্যাত বিদেশি মোটর গাড়ি সংস্থাগুলি ভারতে কারখানা স্থাপন করে। দীর্ঘকালীন উন্নয়নের লক্ষ্যে ভারত সরকার অটোমোটিভ মিশন প্ল্যান 2006 থেকে 2016 ঘোষণা করে। এই পর্যায়ে মোটর গাড়ি উৎপাদন দ্রুত গতিতে বাড়তে থাকে এবং ভারত 2002 সালে পঞ্চদশ স্থান থেকে 2012 সালে ষষ্ঠ স্থানে উঠে আসে। এবার হচ্ছে তোমার এখানে বলছে কি কি কোম্পানি কোথায় আছে সেই নামগুলো, যেমন মারুতি সুজুকি গুড়গাঁও, হুন্ডাই মোটর শির, পেরাম্বুর, টাটা মোটর জামশেদপুর, পান্থনগর, সানন্দ, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা জাহিরাবাদ, নাগপুর, মুম্বাই। গুলো ভালো করে শর্ট কোশ্চেনের জন্য তোমাদের পড়ে রাখতে হবে। এরপর হচ্ছে সাম্প্রতিককালে ভারতে মোটর গাড়ি শিল্পের দ্রুত উন্নতির কারণ। প্রথমত বলছে কি অর্থনৈতিক উন্নতি। তিন দশকে ভারতে গড় আর্থিক উন্নতির হার হয়েছে 7 থেকে 10। এর প্রভাবে মধ্যবিত্ত, উচ্চবিত্তের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। তার ফলে কি হয়, মোটর গাড়ির চাহিদাও বৃদ্ধি পেয়েছে। তারপর হচ্ছে সরকারি নীতি। উনিশশো 81 সাল থেকে 2002 বিভিন্ন সময়ে যে সরকারি নীতি আমি আগে যেটা পড়ালাম সেইগুলো ঘোষিত হবার ফলে এই শিল্পের উন্নতি লাভ করেছে। প্রযুক্তির উন্নতি। ভারত সহ সারা পৃথিবীতেই মোটর গাড়ি শিল্পের প্রযুক্তি বিপ্লব ঘটেছে। উন্নত প্রযুক্তির প্রভাবে গাড়ি হয়েছে আগের থেকে অনেক সস্তা, মাইলেজ বেশি, গাড়িতে থাকার অনুভূতিও হয়েছে আরও শৌখিন ও আরামদায়ক। পরিকাঠামোগত উন্নতি। বিগত 3 দশকে সারা ভারত জুড়েই সড়ক পথ নির্মাণে ব্যাপক উন্নতি হয়। সোনালী সড়ক যোজনা, এক্সপ্রেস হাইওয়ে প্রভৃতি নির্মাণ উন্নতির কারণে মানুষ যানবাহন বেশি সংখ্যায় ব্যবহার শুরু করে। শিল্প স্থাপনের সুবিধা। মোটর গাড়ি শিল্পকে কেন্দ্র করে সরকার অত্যন্ত সচেষ্ট। তার ফলে কি হয় যে চেন্নাই, মুম্বাই, গুড়গাঁও, সানন্দ, পুনে প্রভৃতি স্থানে পরিকল্পিতভাবে গড়ে তোলা আছে অটোমোবাইল হাব। আর শুধু ভারতে নয়, প্রতিবেশী দেশগুলোতেও মোটর গাড়ি চাহিদার বৃদ্ধির ফলে আমাদের এখানে মোটর গাড়ি শিল্প উন্নতি লাভ করেছে। এর পরের শিল্প হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প।
আধুনিক যোগাযোগ ব্যবস্থার কম্পিউটার, টেলিযোগাযোগ ব্যবস্থা প্রভৃতির মাধ্যমগুলোকে ব্যবহার করে তথ্য সংগ্রহ, তথ্যের প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ করা ও প্রয়োজনীয় তথ্য উৎপাদন, তথ্য সংরক্ষণ করা, তথ্য শনাক্ত করা, সঠিক ব্যবহার করা প্রভৃতি বিষয়গুলি তথ্য প্রযুক্তি শিল্পের অন্তর্গত। শিল্প গড়ে ওঠার কারণ মানব সম্পদ। ভারতে মেধাবী ছাত্রছাত্রী যুবকের সংখ্যা ঊর্ধ্বমুখী। এদেশে বিদ্যালয় থেকে কম্পিউটার বিষয়ের জ্ঞান লাভ করার জন্য সফটওয়্যার, হার্ডওয়্যার, কম্পিউটার চালনা সম্যক জ্ঞান থাকায় শিল্পের দ্রুত উন্নতি ঘটছে। শিল্পের দ্রুত উন্নতি। 1991 খ্রিস্টাব্দে উদার শিল্পনীতি গ্রহণের ফলে শিল্পকেন্দ্রের যথেষ্ট সংখ্যা বেড়েছে এবং সমগ্র বিশ্বে বিভিন্ন পণ্য উৎপাদন পদ্ধতি, পণ্যের গুণমান প্রভৃতি সুলভ সন্ধান করতে শিল্পের উন্নতি ঘটেছে। কারিগরি শিল্পকেন্দ্র। ভারতে বিভিন্ন শিল্প শহরগুলোতে নামকরা শিল্পকেন্দ্রে তথ্য প্রযুক্তি পাঠ দেওয়া হচ্ছে। ফলে এইসব শিল্পকেন্দ্র থেকে পাশ করা শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তি শিল্পে দক্ষ কারিগর হয়ে উঠছে। আউটসোর্সিং, এইটা শর্ট কোশ্চেনের জন্য ভালো করে পড়বে। ভারতে বেশিরভাগ তথ্য প্রযুক্তির কাজ বিদেশ থেকে আসে, যা ঘরে বসেও করা যায়। এই শিল্পে জড়িত কর্মীদের তুলনামূলক কম মজুরিতে করানো হয় বলে ভারতের শিল্পের দ্রুত উন্নতি ঘটছে। এটা হচ্ছে বিনিয়োগ। বৃহৎ কোম্পানি যেমন উইপ্রো, ইনফোসিস, সিমেন্স, টিএসসি, আইবিএম, রিলায়েন্স প্রভৃতি ভারতের শিল্পে বহু মূলধন বিনিয়োগ করে। উন্নত পরিকাঠামো। ভারত সরকার ও বিভিন্ন রাজ্য সরকারগুলি তথ্য শিল্পকেন্দ্রের জন্য বিভিন্ন শহরগুলিতে জমি ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন, বিদ্যুৎ পরিষেবা, পরিবহন ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থার বিপুল উন্নতি ঘটিয়েছে। ফলে শিল্প ভারতের বিভিন্ন অঞ্চলে দ্রুত উন্নতি লাভ করছে।